পরিসংখ্যান মতে জেলায় কুকুর রয়েছে প্রায় 1 লাখ। এর মধ্যে পৌর এলাকায় রয়েছে 10,000-এরও বেশি। এর মধ্যে 99% বেওয়ারিশ। সদর হাসপাতালের তথ্য মতে গত 1 মাসে কুকুর কামড়াচ্ছে 1400 জনকে। দিন দিন যেমন বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা, তেমনি বাড়ছে কুকুরের কামড়ের আহতের ঘটনাও। এই অবস্থায় মানিকগঞ্জে জনসাধারণ ও স্কুল শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। বাচ্চা কাছে কিংবা রাস্তায় খেলাধুলা করব, আপনার এর প্রতিকার করলে আমাদের খুব অনেক উপকার হয়। অনেক কুকুর হয়ে গেছে দেশে, আমাদের প্রত্যেক কামড় দিছে, কুকুরে কামড় দিছে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি কুকুরগুলা যাতে নিধন করে। হাসপাতালে প্রতিদিনই অনেক কুকুরের কামড়ে রোগী আসছে। তাদের প্রাথমিক চিকিৎসা সহ ভ্যাকসিন, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা। গত 24 ঘন্টায় 85 জন রোগী এসেছে। তো আমাদের ভ্যাকসিন আপাতত আছে, আমরা দিতে পারছি, সেবা দিতে পারছি। আর ওই রকম মারাত্মক আক্রান্ত হয়ে কেউ আসে না যে ভর্তি রেখে চিকিৎসা দিতে হবে, তাদেরকে আমরা আমাদের ভ্যাকসিন সেন্টার থেকে ভ্যাকসিন দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠাতে পারছি। 2014 সাল থেকে আদালতের নিষেধাজ্ঞার কারণে কুকুর নিবন্ধন বন্ধ রয়েছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ বলছে এরপর থেকেই বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। কুকুরের ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে পানি সম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে যে ওনার মাধ্যমে যেন এই পৌর এলাকায় কুকুরকে ভ্যাকসিনেশন করা হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে কুকুরকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে প্রায় 9 বছর ধরে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন।